রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক বুক বুক। মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ থপ থপ। সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে দুক বুক বুক। বাদর করে লম্প চম্প বনে বনে লাগে কম্প। সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন। দিনা দিন তা দিন দিন, দিনা দিন তা দিন দিন, তা দিন দিন তা দিন দিন। আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র, আমরা নয় দিক ভ্রান্ত। পঞ্চতন্ত্রের মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র, পঞ্চতন্ত্রের মন্ত্র। পঞ্চতন্ত্রের মন্ত্র। বাবা সিংহ মানে রাজু দেখছি মনের আনন্দে একেবারে দিনে দুপুরে ঘুমোচ্ছে, ঠিক যেন রাজার ছেলে। মনে হচ্ছে দুপুরের ভোজনটা ভালোভাবেই সারা হয়েছে। যাই একটু মজা করে ওর ঘুম ভাঙাই গিয়ে। এই কে রে, কে আবার কাঁচা ঘুম ভাঙালি রে? ও তুই? নমস্কার রাজামশাই। বেশ বেশ নমস্কার। তা এই পথে কোথায় চললি? আমার তো আর দুপুরের ঘুমের ভাগ্য নেই, এক গাছ থেকে আর এক গাছে ফল খুঁজে বেড়াচ্ছি। সে তো খুঁজতেই হবে তোকে, যার যা কাজ। এই যে আমাকে রাজা বললি, এতে আমি খুব খুশি হলাম। রাজার কাজই তো দুপুরে বিশ্রাম নেওয়া। আমি তাহলে এখন আসি রাজামশাই। যা না, কে বারণ করেছে? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো রাজার অনুমতি চাইছিস। ঠিক ঠিক, যা, আমি অনুমতি দিলাম। সত্যি তো, আমি তো রাজা। কেছো আমাকে রাজা বলে সম্মান দিল। আমার বাকি বন্ধুদেরও আমাকে রাজা বলে সম্মান জানানো উচিত, না হলে তারা আমার বন্ধুই নয়। এই যে পাল্টি ওস্তাদ, সকালে জলের ধারে ওরকম ডিগবাজি খেলি কেন? এই শোন মিচকে, একদম বাজে খোঁচাবি না। কে বলেছে আমি জলের ধারে ডিগবাজি খেয়েছি? এই যে ফিচকে বলেছে, আমি নিজে অবশ্য দেখিনি। যাব বাবা, আমি আবার কখন বললাম? এই কারণেই তো ফিচকে বলেছিস, আবার ভুলেও গেছিস। যে যাই বলুক, আমি কিন্তু পল্টুকে সত্যি ডিগবাজি খেতে দেখেছি। তুই কি এখন জলে নিজের ছায়া দেখেও ভয় পাচ্ছিস? কি বলেছিলাম, ডিগবাজি খাওয়াটা সত্যি। এটা ঘটনা যে আমি ডিগবাজি খেয়েছি পুকুরে জল খাবার সময়। জল খেতে ডিগবাজি, এরকম ঘটনা তো মনে পড়ে না আমার জীবনে ঘটেছে কিনা। এই রে, এই এই তোকে এখন তোর আত্মজীবনী বলতে হবে না, এটা বহুবার শোনা আমাদের। দেখি আমাকে রাজা বলে কে কে সম্মান দেয়। আজ আমি বলেই দেব, আমাকে এখন থেকে মহারাজা বলে ডাকতে হবে। কেছো আমার চোখ খুলে দিয়েছে। এবার আমি বলি, পুকুরে জল খেতে গিয়ে মোটেও নিজের ছায়া দেখে ভয় পাইনি বা পাল্টি খাইনি। তবে কি তুই আমার ছায়া দেখে ভয় পেয়েছিস? সে পুকুরে তো আমি একমাত্র ডুবে ডুবে জল খাচ্ছিলাম। না হে, আমি একটা ভয়ঙ্কর শিকারীর ছায়া দেখেছিলাম মনে হচ্ছে। আমাকে মনে হয় মারতে আসছিল, আমি তাই ডিগবাজি দিয়ে দৌড়ে পালালাম। আমি অবশ্য আর কাউকে দেখতে পাইনি। আরে তোর ওই কুতকুতে চোখ নিয়ে আর কত কি দেখবি? আমি যদি থাকতাম ঠিক বুঝতে পারতাম, কিন্তু তখন মনে হয় আমি মৌচাকে ঢেলা ছুঁড়ছিলাম। আচ্ছা, রাজুর আসতে আজকে এত দেরি লাগছে কেন? আরে আয় আয় আয়, এই তোর কথাই হচ্ছিল।
আজকে তোর এত দেরি হচ্ছে কেন? ওই বলতে বলতেই তুই এসে গেলি। তা কি কথা হচ্ছিল? এই থপ থপ ডুবে ডুবে জল খায় আর আমাদের পল্টুটি পাল্টি খায়। কিরে রাজু, তুই খালি হুম হুম করছিস কেন তখন থেকে? কি বললি? রাজু? খবরদার, খবরদার বলছি, আমাকে একদম নাম ধরে ডাকবি না। তুই তোকারি করবি না, আমাকে এবার থেকে মহারাজা বলে ডাকবি, বুঝলি? মানে তোকে এখন থেকে মহারাজ বলে ডাকতে হবে কেন রে? কারণ কারণ আমি তোদের এই জঙ্গলের রাজা বলে, বুঝলি? আমার মতো গায়ের জোর বুদ্ধি আছে তোদের? আমার কিন্তু তোর মতো গায়ের জোর আছে। আমার তোর চেয়ে বেশি বুদ্ধি আছে। একদম বাজে কথা নয়। আমার মতো দৌড়তে পারবে কেউ? আমি তোর থেকে অনেক বেশি জোরে দৌড়াতে পারবো। আবার বাজে কথা? একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমাকে এবার থেকে মহারাজা বলে ডেকে সম্মান দেখাতে হবে, না হলে আর কোনো কথা নেই। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে এখানেই আমাদের আড্ডা শেষ করা উচিত। চাপ বাবা, সেদিন রাজামশাই বলে রসিকতা করেছিলাম আর ও সেটা সত্যি ধরে নিয়েছে। বোঝো বোঝো কাণ্ড। আরে মিচকে দেখছি রে, এই চললি কোথায়? কোথায় চললি? আমার কি আর কাজের শেষ আছে রে? কত কত জায়গায় যেতে হয়, কত কি চিন্তা করতে হয়। সত্যি বাবা, এত চিন্তা মাথায় রাখিস কি করে বলতো? সে তো রাখতেই হয়। ওই যে কালকে রাজুকে বললাম যে ওর থেকে আমার বুদ্ধি বেশি, সে তো আর এমনি এমনি নয়, বুদ্ধি আছে বলেই বলেছি। তা ঠিক। যেমন বুদ্ধি আছে বলেই বুঝতে পারছি রাজুর মাথায় কেউ ঢুকিয়েছে যে ওকে মহারাজা বলে ডাকতে হবে। সত্যি কথাই বলি, আমি একটু মস্করা মানে যাকে বলে ছোট্ট বাঁদরামি করেছি রাজুর সাথে। মানে আমি কালোকে দুপুরে রাজামশাই বলে ডেকেছিলাম একবার। বুঝেছি বুঝেছি। কি বললাম? আমার বুদ্ধি বেশি, তাই তোর সামনেই কথাটা বললাম। আমার মনে হচ্ছিল এটা তোরই কীর্তি। কিন্তু আমি তো আর এটা বুঝিনি যে ও সত্যি নিজেকে রাজা ভাবতে শুরু করে দেবে। দেখি কি করা যায়। তবে আজকের আড্ডায় ওর সাথে বেশি কথা না বলাই ভালো। ঠিক বলেছি। আজ বিকেল থেকে কিরকম ঠান্ডা হিমেল হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে না রে? আমারও শীত খুব ভালো লাগে। ওরে বলিস না বলিস না, শীত শুনলেই আমার গায়ে জ্বর চলে আসে। আমার তো ইচ্ছা করে সারা শীত ঘুমিয়ে কাটাই। তাহলেই হয়েছে, তুই তাহলে পেটুর মতো মোটা হয়ে যাবি। আমার শীত গরম কিছুতেই কিছু আসে যায় না। যাই বল, গরমকালে অনেক ভালো ফল পাওয়া যায় যেটা শীতকালে পাওয়া যায় না। শীতে পরিষ্কার আকাশ, দূরের জিনিস দেখা যায়। না, এবার আমাকে যেতে হবে। আমাকে উজি যেতে হবে। বাবা, সবাই যদি আস্তে আস্তে যেতে থাকে তাহলে তো আমাকেও যেতে হয়। কতদিন কতদিন আমাকে তোরা এড়িয়ে চলবি? ঢং কত! আমার কথার কোনো উত্তরই কেউ দিচ্ছে না। এদিকে এদিকে একটা বিপদ ঘটলে তো আমার কাছেই সবাই ছুটে আসবি। যদিও যদিও আমার ভীষণ রাগ হচ্ছে। সর্বনাশ, কি কাণ্ড! এই যে দেখছি সব পাখিদের মেরে ফেলার ব্যবস্থা করেছে। না, শিগগির সবাইকে খবর দিতে হবে। আমরা
প্রায় সবাই আছি, শুধু গেছোর কোনো পাত্তা নেই। আসবে আসবে, না এসে যাবে কোথায়? তবে কিনা ভালো খাবারের সন্ধান পেলে বা বাদরামর সুযোগ পেলে সেটা শেষ না করে তো আসবে না। গেছো যখন হোক আসবে, সেটা বড় কথা নয়। তোদের মহারাজা এসে গেছে, সেটাই বড় কথা। এটা কিন্তু এক পেশে কথা হয়ে যাচ্ছে। বারবার মহারাজ মহারাজ করছিস কেন? এই তো এসে গেছে, গেছো এসে গেছে। কি হলো, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? একটা ব্যাধ এসে জাল ফেলে সেই জালে খাবার ছড়িয়ে সমস্ত পায়রাদের ধরে মেরে ফেলতে এসেছে। কি সাংঘাতিক! সত্যি তো, তাহলে তো তাদের বড় বিপদ। বিপদ বলে বিপদ, কিন্তু আমরা কি করতে পারি বলো তো? আমাদের আর কি করার আছে? তোরা কি একটা কথা বুঝতে পারছিস যে আজ শুধু পায়রাদের ধরছে, কাল আমাদের কি হবে? ওই শিকারী ব্যাধ কি আমাদের ছাড়বে? কখনোই না। হায় রে, হায় হায় হায়, আমাদের তাহলে কি হবে রে? কি হলো রাজু, চুপ করে কেন? কিছু বলো, আমাদের সামনে এখন খুব বিপদ যে। আচ্ছা, বিপদ এলে তখনই আমাকে প্রয়োজন। আর কারো মুরদ নেই যে ওই ব্যাধের মুখোমুখি দাঁড়াতে পারে। না না, সে কথা হচ্ছে না রাজু। কথা হচ্ছে এই বিপদে আমরা কি করব সেটা নিয়ে তুই কিছু বল। তুই তো কথাবার্তায় যোগই দিচ্ছিস না। আমার আর নতুন করে বলার কিছু নেই। আমাকে তোদের মহারাজা বলে ডেকে সম্মান দিতে হবে, না হলে আমি আর তোদের আর কিছুতে নেই। কি আশ্চর্য! আমি এখন চললাম। দূর বাবা, আমারই ভুল, আমারই পাপ। বড় সমস্যা হলো যে এরকম কুঁয়ারকে আবার নাকি মহারাজ বলে ডাকতে হবে? হাহ, আহ্লাদ দেখো। হায়, আমাদের যে কি হবে! ব্যাপারটা দেখতে হচ্ছে ঘটনাটা কি। আমি জঙ্গলের রাজা, আমাকে সবটাই জানতে হবে। সেটা কেউ স্বীকার করুক চাই না করুক। তোমরা এভাবে চিৎকার করো না, সবাই মন দিয়ে আমার কথা শোনো। আমি আবারও বলছি, তোমরা চিৎকার না করে মাথা ঠান্ডা করো, এতে আমাদেরই সুবিধা। সবাই মিলে চিৎকার করলে আমি কোনো উপায় বার করতে পারবো না। এই তোরা সবাই চুপ করে আমাদের রাজার কথা শোন। ওদের আবার কে রাজা? এরকম হয় নাকি? রাজা তো আমি না, ওদেরকে বলতে হচ্ছে। এই, কি ব্যাপার রে? কে তোদের রাজা শুনি? আমাকেই ওরা রাজা বলে। আমি রাজা কিনা জানি না, তবে আমার কথা ওরা মেনে চলে আর আমাকে ওরা খুব ভালোবাসে। তাই নাকি? তুই রাজা? শোন শোন তোরা, আমি এই জঙ্গলের রাজা, বুঝলি? যদি আমাকে রাজা বলে মানিস, তাহলে তোদের আমি জাল কেটে মুক্ত করে দিতে পারি। না হলে আবার কি? আমাদের মুক্তির পথ আমরাই খুঁজে নেব, তোমাকে ভাবতে হবে না। আমরা তোমাকে আমাদের রাজা বলে মানছি না। কি এত বড় কথা? এত বড় কথা? আমি একটা জঙ্গলের রাজা, আর আমাকে বলে কিনা তোমাকে রাজা বলে মানছি না? তাহলে তাহলে মর তোরা। ওটাই তোদের ভাগ্য লিখন। ওই দেখ, তোদের মারবার জন্যে যমদূত আসছে। সবাই চুপ করো। বন্ধুরা, আমাদের লোভে আমরা নিজেরাই জালে জড়িয়ে পড়েছি। এখন প্রাণে বেঁচে যাবার একটি মাত্র উপায় আমি বার করতে পেরেছি। সেটাই আমাদের বাঁচবার একমাত্র পথ। কি সেই পথ বলো রাজা? সামনে যে ব্যাধ আমাদের প্রাণে মারতে এগিয়ে আসছে, কোথায় যায় এখন? সবাই শোনো, ওই ব্যাধ আমাদের ধরতে পারবে না। চলো
আমরা সবাই মিলে এই জাল শুদ্ধ উড়ে যাই। সে কি সম্ভব রাজা? কেন সম্ভব নয়? বলি আমাদের পা জালে জড়িয়েছে, ডানা তো আটকে যায়নি। তবে জাল শুদ্ধ উঠতে আমাদের কষ্ট হবে খুব, কিন্তু প্রাণে বাঁচতে গেলে আর কোনো উপায় নেই। চলো সবাই ওড়ো, শিগগির শিগগির ওড়ো ওড়ো। ওই ওই ছুটে আসছে, ওই ছুটে আসছে ব্যাধ। ওড়ো ওড়ো। হুররে! আরে পায়রার দল যে জাল শুদ্ধ উড়ে গেল, হ্যাঁ? রাজামশাই, রাজামশাই, আমরা আর কতক্ষণ উড়বো? আর যে পারি না, ডানায় যে খুব ব্যথা করছে। আমরা আসলে ঠিক কোথায় চলেছি? মনে হচ্ছে নিরুদ্দেশের দেশে যাচ্ছি। ওই যে সামনের পাহাড়টা দেখছো, ওর পেছনে আমার বন্ধু ইঁদুরের বাসা। আমরা ওখানেই যাচ্ছি। বাহ 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 বাহ, খুব সুন্দর জায়গা। আমি জানি আমার বন্ধু ইঁদুর তার দাঁত দিয়ে জাল কেটে আমাদের মুক্ত করবে। কি হলো রাজামশাই? সর্বনাশ, ওই শয়তানটা আবার আসছে কেন? ওর মতলব ভালো নয়। এক ব্যাধ গেল তো আরেক শয়তান আমাদের পিছু নিল। দেখা যাক কি আছে আমাদের কপালে। আশা করি আমার বন্ধু এই সময় তার বাসাতেই আছে। সে যদি না থাকে তো কপালে আজ দুঃখ আছে। বন্ধু, বন্ধু কোথায় আছো? আমার ইঁদুর বন্ধু। বন্ধু তুমি কি আছো? তাড়াতাড়ি এসো, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এই যে আমার বন্ধু। ভীষণ বিপদে পড়ে গেছি বন্ধু, তাও তুমি তোমার বাসাতে আছো, এইটুকুই যা ভরসা। তাড়াতাড়ি জাল কেটে আমাদের মুক্ত করে দাও। তোমার বিপদে আমি কাজে লাগতে পেরে গর্বিত। আমি এক্ষুনি জাল কেটে দিচ্ছি। এ শুধু আমার একার বিপদ নয় বন্ধু, এ বিপদ আমাদের সবার। কিন্তু কে করলো এমন কাজ? এক ব্যাধ এসে আমাদের বাসা সেই বট গাছের তলায় জাল পেতে তার উপর কিছু খাবার ছড়িয়ে দিয়েছিল। সেই সময় আমাদের খুব খিদেও পেয়েছিল। বোকা বনে গেছিলে বন্ধু, ও তোমাদের ধরার জন্যই জাল পেতেছিল, সেটা তোমরা বুঝতেও পারোনি। আর কি বলবো, আমাদেরই লোভ আর অদূরদর্শিতার ফল। নইলে কষ্ট করে আমরাই তো রোজ খাবার খুঁজে খাই। হাতের সামনে অত খাবার দেখে আর সামলাতে পারিনি। মুহূর্তের মধ্যে আমাদের সবার পা গেল জালে জড়িয়ে। ওরে বাবা রে, আমার তো ভাবতেই কিরকম কাঁপুনি আসছে। তারপর আমরাই বুদ্ধি করে জাল শুদ্ধ উড়ে তোমার কাছে চলে এলাম। সেই ব্যাধ আর একটু হলেই আমাদের ধরে ফেলেছিল। জোর বাঁচান, বেঁচে গেছো। দাঁড়াও, আগে আমি তোমাকে মুক্ত করি। এ কি করছো বন্ধু? কি আবার তোমাকে মুক্ত করছি? তুমি রাজা, তার উপর আমার বন্ধু, তোমাকেই তো সবার আগে মুক্ত করব নাকি? না, তা হয় না। আগে আমার সব সঙ্গীদের বাঁধন কেটে মুক্ত করো, তারপর আমাকে করবে। সে কি বন্ধু, রাজাকে আগে মুক্ত করব না? না বন্ধু, আমি ওদের রাজা, আর আমি ভরসা দিয়েছি বলেই ওরা আমার সঙ্গে এত দূর এসেছে। আমার বাঁধন কাটতে কাটতে যদি সেই ব্যাধ এখানে এসে হাজির হয়, তাহলে এরা কোথায় যাবে? রাজা হয়ে আমি যদি আমার অনুগামীদের বিপদ থেকে সবার আগে রক্ষা না করি, তাহলে আমি কিসের রাজা? সত্যি বন্ধু,
তুমি আমার চোখ খুলে দিলে তোমার কথাই ঠিক। এই তো প্রকৃত রাজার মতো কথা। সত্যি তুমি রাজা হবার যোগ্য। সত্যি আমার থেকে ছোট হলেও তুমি আমার অহংকার ভেঙে দিয়েছো। তোমরা ভালো থেকো। আমি চললাম আমার বন্ধুদের কাছে। পায়রাদের কি হলো কে জানে, আমরা তো আর ওদের বাঁচাতে পারলাম না। তাও যদি রাজু সঙ্গে থাকতো তাহলে একটা চেষ্টা করা যেত। ওর কথা আর বলিস না। হ্যাঁ, ও এখন শুধু নিজের কথা ভাবে। আমি কিন্তু খবর পেয়েছি যে পায়রার দল পালিয়েছে। তাই নাকি? না, এবার উঠতেই হবে। আমারও অনেক কাজ আছে ভাই, আমাকেও যেতে হবে। বন্ধুরা, আমাকে দেখে এভাবে তোরা চলে যাস না। আমার শিক্ষা আমি পেয়ে গেছি। আমি দেখলাম ওই পায়রাদের রাজা কিভাবে তার সঙ্গীদের বাঁচালো। যেদিন নিজের জীবন বিপন্ন করে তোদের প্রাণ বাঁচাতে পারবো, সেদিনই না হয় আমাকে রাজা বলে ডাকিস। যাক বাবা, আমাদের রাজু আবার আমাদের বন্ধু হয়ে ফিরে এসেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.